হযরত কাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অসংখ্য সাহাবায়ে কেরাম প্রথমে ঈমান এনেছিল। এর মধ্যে হযরত কাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন। হযরত কাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে যখন ঈমান আনলো, তার মুনিব যখন শুনতে পেল কাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনছেন, এই কথা যখন তার মুনিব শুনতে পেল, শোনার পরে হযরত কাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এমন নির্যাতন করতেছে। লোহার বর্মপটি পরিয়ে দেওয়া হলো, যেগুলো যুদ্ধের জন্য সেনারা পরে, লোহার বর্ম পরিয়ে দিয়ে গরমের বালুর মধ্যে উত্তপ্ত আঙ্গারে যখন বালুগুলো রূপ ধারণ করে এখানে শুয়ে দেওয়া হলো। অসংখ্য পাথর যেগুলো মক্কার মধ্যে সেই সময় ছিল, যেগুলো পুড়িয়ে হযরত কাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের উপরে দেওয়া হতো, তার পিছনে দেওয়া হতো। হযরত কাব্বাব ইবনুল আরত একেবারে জ্বলতে যেত, তার শরীর থেকে ওই রক্ত বাহির হতে হতে ওই জ্বলন্ত আঙ্গারগুলো যখন নিভে যেত, তখন কাব্বাব ইবনুল আরতকে ছেড়ে দেওয়া হতো। কাব্বাব ইবনুল আরত একবার বেহুশ হয়ে আবার নির্যাতন করা হয়, আবার নিপীড়ন করা হয়। এমন তো অবস্থায় কাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলা হয়, হে কাব্বাব, তুমি ইসলামকে ত্যাগ করে দাও, ঈমান ত্যাগ করে দাও। আল্লাহর নামে শপথ করে বলতেছি, তোমার প্রভুর নামে শপথ করে বলতেছি, এই মক্কার সবচাইতে রাজরানীর সাথে তোমার বিয়ে দেওয়া হবে। এই মক্কার মধ্যে সবচাইতে দালান কোটা যেটা তোমার পছন্দ হয়, ওই দালান কোটা তোমার জন্য অক্ষ করে দেওয়া হবে। 1000 উট দেওয়া হবে, অসংখ্য উপহার দেওয়া হয়। হযরত কাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে ঈমানের সাধন করে সব কিছু যদি এক জায়গায় দেওয়া হয়, কাব্বাব ইবনুল আরতের ঈমান বিক্রি হবে না।